আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করতে যাচ্ছি। অঙ্কটি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের দ্বিতীয় পর্বের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট 1-এর। আর এই বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে অধ্যায় 3 এর কার্শফের অঙ্ক। এই অধ্যায় থেকে পরীক্ষার মধ্যে কার্শফের একটা অঙ্ক 100% পরীক্ষা থাকবেই। তো আমরা এখন শুরু করি। পরীক্ষার মধ্যে প্রশ্নটা এইভাবে দেওয়া থাকবে, কার্শফের সূত্র প্রয়োগ করে নিম্নের চিত্রের বর্তনীর প্রতি শাখার কারেন্ট নির্ণয় করো। চিত্রটা এইভাবে দেওয়া থাকবে, ঠিক আছে? আমরা এখানে প্রথমে সমাধান করব কার্শফের এর আগের অঙ্ক দেখিয়েছি। এই অঙ্কটা বোঝার জন্য অবশ্যই পূর্বের অঙ্কটা দেখে আসলে খুবই সহজ হবে। কেসিএল মানে কার্শফ কারেন্ট ল প্রয়োগ করব প্রথমে। যেমন এখানে সি লোডে কেসিএল প্রয়োগ করে পাই, মানে কার্শফ কারেন্ট ল প্রয়োগ করে পাই। কেসিএল কার্শফ কারেন্ট ল প্রয়োগ করে পাই। এখন কার্শফ কারেন্ট ল প্রয়োগ করলে এখানে এটা হলো সংযোগস্থল, এই যে কারেন্ট, তাহলে এটা হলো তীরচিহ্নতে বোঝাচ্ছে এই যে আসতেছে, এই সংযোগস্থলের দিকে আসতেছে আই, আর যাচ্ছে হচ্ছে এই তীরচিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে চলে যাচ্ছে I1 চলে যাচ্ছে, আর এদিক দিয়ে চলে যাচ্ছে I2, এদিকে তীরচিহ্ন I2। আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। কার্শফের কারেন্ট সূত্র হচ্ছে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, অর্থাৎ I ইকুয়াল টু I1 প্লাস I2। যদি আগত কারেন্ট আরও থাকতো তাহলে আগত কারেন্টগুলো একসাথে যোগ হতো, নির্গত কারেন্টগুলো একসাথে যোগ হতো। তাহলে I ইকুয়াল টু I1 প্লাস I2, I ইকুয়াল টু I1 প্লাস যে I2। আগত কারেন্ট সমান নির্গত কারেন্টগুলো যোগ। এটা হলো 1 নং সমীকরণ দিলাম। তারপর আমরা একটা লুপ নিব, হ্যাঁ, এ বি সি ডি এফ এ বি সি ডি এফ এ অংশে কেভিএল প্রয়োগ করে পাই, অর্থাৎ কার্শফ ভোল্টেজ ল প্রয়োগ করে পাই, ঠিক আছে? কার্শফ ভোল্টেজ লটা কীভাবে বসাতে হয় এর আগে কিন্তু সুন্দরভাবে দেখিয়েছি। তো এই অংশটাকে আমি ই দিয়ে ইন্ডিকেট করি, তাহলে ই সোর্সের ঢুকে মাইনাস দিয়ে বের হয় প্লাস দিয়ে, আর রেজিস্টারের প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বের হয়, প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বের হয়, প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বের হয়। আর সোর্সের এই যে ছোটো চিহ্নটা হচ্ছে মাইনাস, বড় চিহ্নটা হচ্ছে প্লাস। ওকে, এই এখন তাহলে কেবিএল প্রয়োগ করে পাই, এই যে এইভাবে আসবে, হ্যাঁ। তাহলে ই মাইনাস ই প্লাসের নিয়েছি, তাহলে প্লাস বাদ মাইনাসের, মানে যে চিহ্নটা নিব এই চিহ্নের পরের চিহ্নটা বাদ যাবে, মাইনাসের আই আর, তারপর এইদিকে যদি এসে এদিকে আমরা কিন্তু মাইনাস নিয়েছি, পরের চিহ্নটা হচ্ছে প্লাস, প্লাস বাদ মাইনাসের I1 R1, তারপর এই যে এটা নিচ্ছি মাইনাস, তার প্লাস বাদ মাইনাসের E1 ইকুয়াল টু 0। এখন মান বসাই। ই এর মান হচ্ছে 110 ভোল্ট, 110 মাইনাস আর এর মান 10, আই এর মান নেই আই, তাহলে 10I মাইনাস I1 R1 এর মান 5 আর I1 নেই, 5I1 মাইনাস E1 এর মান হচ্ছে 90 ইকুয়াল টু 0। এখন 110 মাইনাস 10 I ইকুয়াল টু আমরা জানি I1 প্লাস I2, তাহলে এটা এই যে 1 নং সমীকরণ থেকে পেয়েছি I ইকুয়াল টু I1 প্লাস I2, তাহলে I এর পরিবর্তে 10 ইন্টু ব্র্যাকেটের ভিতরে I1 প্লাস I2, তারপর মাইনাস 5I1 মাইনাস 90 যা আছে তাই ইকুয়াল টু 0। তারপর হচ্ছে 110 মাইনাস 10 দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে যে মানগুলো আছে এগুলোকে গুণ দিতে হবে, তাহলে 10 দিয়ে গুণ দিলে প্লাসে মাইনাসে মাইনাস 10I1 প্লাসে মাইনাসে মাইনাস 10I2 মাইনাস 5I1 মাইনাস 90 ইকুয়াল টু 0। তারপর হচ্ছে 110 থেকে 90 চলে গেলে থাকে 20 মাইনাস I1, এখানে I1, তাহলে মাইনাসের তাহলে 15I1 মাইনাস 10I2 ইকুয়াল টু 0। তারপর 20 মাইনাস 10I2 ইকুয়াল টু 15I1। আমরা একটা মান বের করব, এই কারণে
15i1টা আমরা ইকুয়াল টুর ওইদিকে নিয়ে গেছি, মাইনাসটা প্লাস হয়ে গেছে। 15i1 ইকুয়াল টু 20 মাইনাস 10i2। তাহলে i1 ইকুয়াল টু i1-এর সাথে 15টা গুণ অবস্থা ছিল, এটা ভাগ হয়ে গেছে, ঠিক আছে। i1 20 ভাগ 15 মাইনাস 10i2/15, 10i2/15। এবার এই তাহলে সিস্টেম, ঠিক আছে। তারপর হচ্ছে i1 ইকুয়াল টু 20কে 15 দ্বারা ভাগ দিলে 1.33 মাইনাস, তার 10কে 15 দ্বারা ভাগ দিলে 0.67i2 এটা হয়। তাহলে এটা হলো 2 নং সমীকরণ দিলাম, ঠিক আছে। এটা হলো 2 নং সমীকরণ। এখন আরেকটা লুপ নিব, এটা হচ্ছে এ বি সি ই এফ এ অংশে কেবিএল প্রয়োগ করে। এখন নেব এই যে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে আসবে, ঠিক আছে। এ প্রয়োগ করে পাই, তাহলে ই হচ্ছে ই প্লাসে নিয়েছি, প্লাস বাদ মাইনাসের আইআর, তারপর হচ্ছে মাইনাসের আইআর নিয়েছি, তার এদিকে এসে যদি প্রথম চিহ্ন হচ্ছে এটা হচ্ছে আইআর, এদিকটা হচ্ছে এই যে তাহলে এখানে আইআর হচ্ছে মাইনাসের এই যে মাইনাস, তাহলে এদিকে গিয়ে প্রথম চিহ্ন প্লাস, প্লাসের চিহ্ন বাদ, তাহলে মাইনাস i2r2 মাইনাস i2r2, তারপর হচ্ছে প্লাস বাদ মাইনাসের e2 ইকুয়াল টু 0। কারণ তীর চিহ্নটা এইদিকে আসতেছে, তাহলে রেজিস্টারের প্রথম ঢুকে প্লাস দিয়ে বের হয় মাইনাস দিয়ে, ঠিক আছে। এই চিন্তা করে নিয়েছি। তারপর এখন মান বসাই, এর মান হচ্ছে 110 মাইনাস, তাহলে আর এর মান হচ্ছে 10i, এই যে 10i মাইনাস i2r2 এর মান 2, i2 এর মান নেই, তাহলে i2 এখানে থেকে যাবে 2i2 মাইনাস e2 এর মান হচ্ছে 100, এই যে 100 ইকুয়াল টু 0। তারপর হচ্ছে 110 থেকে 100 বাদ দিলে হয় 10 মাইনাস 10, যদি এখানে এই যে আই সমান, আমরা এখানে একটা 1 নং সমীকরণে আছে আই ইকুয়াল টু i1 প্লাস i2, তাহলে আই ইকুয়াল টু i1 প্লাস i2 বসাইতে পারি, অর্থাৎ 1 নং সমীকরণে থেকে পাই এরকম লিখে যেতে পারে ডান পাশে, ঠিক আছে। তারপর হচ্ছে মাইনাসের 2i2 ইকুয়াল টু 0। এখন 10 মাইনাস, এই 10 দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে গুণ দিতে হবে, 10i1 প্লাস মাইনাসে মাইনাস 10i2 মাইনাস 2i2 ইকুয়াল টু 0, ঠিক আছে। তারপর হচ্ছে 10 মাইনাস 10i1 মাইনাস এই যে i2 যোগ করলে হয়ে যায় মাইনাসের 12i2 ইকুয়াল টু 0। তো 10 মাইনাস 12i2 ইকুয়াল টু i1 মাইনাসের এদিকে গেলে প্লাসের হয়ে যায় 10i1, মানে একটা মান আমরা বের করব। 10i1 ইকুয়াল টু এই রাশিটা এখানে ডান দিকে চলে গেছে, i1 ইকুয়াল টু 10টা গুণ অবস্থায় আছে, ভাগ হয়ে গেছে, ঠিক আছে। 10, এই 10টা উপরের যে সংখ্যাগুলো আছে এগুলোর সাথে ভাগ অবস্থায় থাকবে, 10/10 মাইনাস 12/10 i2 উপরে আছে, উপরে i2। তাহলে i1 ইকুয়াল টু 10কে 10 দ্বারা ভাগ দিলে 1 মাইনাস 12কে 10 দ্বারা ভাগ দিলে 1.2 i2, এগুলো 3 নং সমীকরণ, ঠিক আছে। 3 নং সমীকরণ গেল। এখন 2 নং ও 3 নং থেকে পাই, এই যে 2 নং এবং 3 নং সমীকরণ থেকে পাই, এই যে 2 নংটা হচ্ছে i1 ইকুয়াল টু এত, i1 ইকুয়াল টু এত, i1 বাদ যাবে, তাহলে 1.33 মাইনাস 0.67 i2 ইকুয়াল টু হবে 1 মাইনাস 1.2 i2, 1 মাইনাস 1.2 i2, ঠিক আছে। এই যে 2 নং আর 3 নং সমীকরণ, ঠিক এটা পাইলাম। বা মাইনাসে 0.67 i2 প্লাস এই যে ইকুয়াল টু ডান দিকে ছিল মাইনাসের 1.2 i2, এটা বাম দিকে চলে আসলে প্লাসের হয়ে যায়, প্লাসের 1.2 i2 ইকুয়াল টু, তারপর হচ্ছে 1, এই যে 1 আছে, 1 এর 1 মাইনাস 1.33 প্লাসের ছিল, এখানে মাইনাসের 1.33 হয়ে গেছে। তারপর এগুলো যদি আমি মাইনাসের এই যে এখানে হলো প্লাসের যোগ করি, তাহলে 0.53 i2 হয় ইকুয়াল টু, এটা বিয়োগ এটাও যোগ করলে 0.33 হয় মাইনাসের সংখ্যাটা পরে গেল মাইনাসের হয়ে গেছে, i2 ইকুয়াল টু 0.53 আর 0.33, মাইনাসের হবে 0.623, এটা একটা অ্যান্সার।
ঠিক আছে, এটা I2 এর অ্যান্সার পেলাম। তারপর I2 এর মান 2 নংয়ে বসিয়ে পাই। 2 নংটা কি? 2 নংটা হচ্ছে যেটা I2 এর মান বসলে আমরা I1 এর মান পেয়ে যাবো। তারপরে 2 নংটা হচ্ছে I1 = 1.33 - 0.67। I2 এর মান হচ্ছে 0.623 সম্পর্কে ক্যালকুলেটর চাপ দিলে হয়ে যাবে I1 = 1.748 অ্যাম্পিয়ার অ্যান্সার। এটা একটা অ্যান্সার, I1 পেয়ে গেলাম। তারপর হচ্ছে I1 ও I2, যে I1 এর মান এবং I2 এর মান যদি আমরা 1 নংয়ে বসাই তাহলে I এর মান পেয়ে যাব। এই যে 1 নংয়ে বসাইলে I1 এর মান I2 এর মান যদি 1 নংয়ে বসাই তাহলে আমরা I এর মান পেয়ে যাব। তাহলে 1 নংয়ে বসাই I = I1 এর মান হচ্ছে 1.748 প্লাস I2 এর মান হচ্ছে -0.623 এটা যদি যোগ বিয়োগ করি তাহলে হয়ে যায় 1.125 অ্যাম্পিয়ার অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা 3টা মান এখানে বের করতে বলছে, যে প্রতি শাখার কারেন্ট, মানে এই শাখার কারেন্ট হচ্ছে I, আর এই শাখার I1, আর এই শাখার হলো I2। তাহলে আমরা 3টা মানই পেয়ে গেছি। ঠিক আছে, I1, I2, I3। এই যে এটা এখানে হচ্ছে I2, এখানে হচ্ছে I1, এখানে হচ্ছে I। ঠিক আছে, এই আর পূর্বের অঙ্কের মধ্যে আমি দেখিয়েছি ক্যালকুলেটরের সাহায্যে যে এটা কীভাবে বের করে খুব সহজে মানে অঙ্কটা হয়েছে কি না সেটা পরীক্ষা করা যায়। সেটা যদি বুঝলেন তাহলে এটাও আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে, মানে I এর সিরিয়ালে যদি থাকে I এর সংখ্যা বা I থাকবে, না থাকলে 0 বসবে। I1 এর সিরিয়ালে এইভাবে বসবে, I2 এর সিরিয়ালে আর = ডান দিকে থাকবে সংখ্যা। তারপর ক্যালকুলেটরের কোন ফাংশনে যাবেন সেটা আমি প্রথম অঙ্কের মধ্যে দেখিয়েছি। ঠিক আছে, এটা দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার। একটা অঙ্ক দেখিয়েছি, সেটা দেখে আসলে আশা করি এটা পারবেন। হ্যাঁ, এই আর যদি না পারেন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আর তাহলে আজকে আমরা যেটা দেখলাম সেটা হলো একটা কার্শফের অঙ্ক করার জন্য একটা চিত্র দেওয়া থাকবে, চিত্র থেকে প্রতি শাখার কারেন্ট বের করা যায় কীভাবে সেটা আমরা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম। ঠিক আছে, আমার এই ক্ষুদ্র পরিশ্রমটি যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার আসে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আমার পেজে ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।